إن الحمد لله والصلاة والسلام على رسول الله وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাহির থেকে যারাই শুনছেন, আপনাদের প্রত্যেকের বিনীত দৃষ্টি আকর্ষণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব উম্মতের কান্ডারি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমান্বিত বরকতময় জীবন থেকে বরকত হাসিলের জন্য। আশা করি আপনারা মেহেরবানি করে এই মহিমান্বিত আমাদের প্রাণের চেয়ে প্রিয় ব্যক্তি, বিশ্ব মানবতার সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহ পাক যাকে আমাদের মডেল বা নমুনা হিসেবে নির্বাচিত করেছেন, সেই মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী আলোচনায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের এই দ্বীনি প্রচারের সহযোগিতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রথম পর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় মাক্কি জিন্দেগীর বিভিন্ন ঘটনা আমরা নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ থেকে যাচাই বাছাই করে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি সম্পর্কে আপনাদের কাছে উপস্থাপন করব এবং বিস্তারিত যেহেতু বলা সম্ভব না, সংক্ষিপ্তভাবে তার মাদানী জিন্দেগিটা আমরা উপস্থাপন করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের সামনে না থাকার কারণে আমাদেরকে যেভাবে ইচ্ছা ব্ল্যাকমেইল করে আমাদের আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে থাকে। আমাদের মনে রাখতে হবে, শুধু আবেগ দিয়েই কিন্তু জীবন যাপন করা যাবে না। মুমিন আবেগী হবে, তবে সেটা কোরআন হাদিসের সমন্বিত দিক নির্দেশনার আলোকে, কোরআন হাদিসের বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের তোয়াক্কা বা পরোয়া না করে শুধু আবেগী হয়ে আমরা অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেলছি। আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত দুর্ঘটনার জন্য আমাদের দুনিয়াতেও পস্তাতে হবে, আখিরাতেও পস্তাতে হবে। আমাদের ইসলামকে মানুষের কাছে এরকম ভয়, ভীতি এবং আতঙ্কের ধর্ম হিসেবে পরিচিতি পাবে। এজন্য দর্শক শ্রোতার কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল, নমুনা। আল্লাহ পাকের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই রয়েছে আমাদের জন্য উত্তম অনুপম আদর্শ। সুতরাং তার জীবনের কোনো প্রসঙ্গ বাকি নাই যা তিনি মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করে যান নাই। তিনি আদর্শ শিশু, আদর্শ কিশোর, আদর্শ যুবক, আদর্শ স্বামী, আদর্শ ব্যবসায়ী, আদর্শ রাষ্ট্রনায়ক, সমর নায়ক। সুতরাং তিনি একজন আদর্শ স্বামী, আদর্শ পিতা, আবার তিনি ছিলেন আদর্শ নানা। অর্থাৎ মানব জীবনের যত অনুষঙ্গ প্রসঙ্গ আসতে পারে, সকল জীবনের জন্যই তিনি মডেল বা নমুনা হিসেবে বাস্তব জীবনে তার প্র্যাকটিক্যালি উদাহরণ আমাদের মাঝে পেশ করে গেছেন। সুতরাং আমরা কোন ভাবে যুদ্ধ করব, জিহাদ করব, কোন ভাবে ব্যবসা করব, কোন প্রেক্ষাপটে ব্যবসা করব, মুসলমানের সাথে আমাদের জীবন জিন্দেগি কেমন পরিচালিত করব, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের জীবন যাপন কেমন হবে, আমাদের দুশমনদের সাথে আমাদের জীবন জিন্দেগি কেমন হবে, অমুসলিমদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, সবকিছুই কিন্তু আমাদের মাঝে তিনি রেখে গেছেন। আমাদেরকে মনে রাখতে হবে, অমুসলিমদের সাথে ভালো আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আর সেই ভালো আচরণে মুগ্ধ হয়ে অমুসলিমরা কিন্তু মুসলমান হয়েছে। সুতরাং আজ আমরা অনেক সময় আবেগী হয়ে অমুসলিমদের সাথে খারাপ আচরণ করে থাকি, যাতে আমাদের থেকে আরো তারা দূরে সরে যায়। কিন্তু এমন আচরণ কিন্তু করার কথা নয়। একমাত্র সম্মুখ যুদ্ধেই কাফেরদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে বা অমুসলিমদেরকে মোকাবেলা করতে হবে, কিন্তু অন্যায় ভাবে কোনো অমুসলিমের সাথে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। বরং তাদের সাথে ভালো আচরণ দেখিয়ে তাদের কাছে ইসলামের সৌন্দর্যকে পেশ করে
তারা যেন সেই ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়, বিমোহিত হয়, সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা জানি প্রথম হিজরি 622 থেকে 23 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন। এরপরে মসজিদে নববী স্থাপন করেন এবং তার আগে তিনি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে তিনি তার উটের অবস্থান অনুযায়ী তার আবাসন রূপে গ্রহণ করেন। মসজিদে নববী নির্মাণের পর আনসার মুহাজিরদের মাঝে তিনি ভ্রাতৃত্বের এক দৃঢ় বন্ধন স্থাপন করেন। ইহুদিদের সাথে তিনি শান্তি চুক্তি করেছিলেন আর তিনি মদিনা সনদ প্রবর্তন করেছিলেন। আর এই মদিনা সনদই হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। মদিনা সনদের পূর্বে কোন দেশেই কোন লিখিত কোন সংবিধান ছিল না। যে রাষ্ট্রপ্রধান ছিল তার ইচ্ছা অনুযায়ী, তার খেয়াল খুশি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন। লিখিত কোন বিধিবিধান রীতিনীতি ছিল না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর তিনি একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন, যা আজও যদি মানবতা অনুসরণ করে সেই দেশ, সেই জাতি অবশ্যই সুশৃঙ্খল হবে এবং শান্তি নিরাপত্তার সুবাতাসে তারা এরকম সিক্ত হবে। আমরা তার দুই একটা উদাহরণ যদি দেই মদিনা সনদের, তার মধ্যে একটি অন্যতম হলো মদিনা রক্ষার জন্য সবাই এক ও অভিন্ন জাতি হয়ে বহির্শত্রুর মোকাবেলায় যুদ্ধ করার প্রয়োজন হলে যুদ্ধ করব। অর্থাৎ আমরা মদিনাতে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে বা অন্য পৌত্তলিকরা সহ বিভিন্ন ধর্মের অনুসারী আমরা মদিনাতে বসবাস করছি। ধর্মীয় স্বাধীনতা সবার আছে, যার ইচ্ছা সে ইসলাম মানবে, যার মন চাবে না সে অন্য ধর্ম গ্রহণ করবে। কিন্তু মদিনার নিরাপত্তার জন্য, মদিনার হেফাজতের জন্য আমাদের এই ধর্ম ভিন্নতা কোনো অন্তরায় হবে না, বরং মদিনার হেফাজতের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব। আজকে যদি প্রত্যেকটা রাষ্ট্রের এই নীতিমালা থাকে যে আমরা রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের হেফাজতের জন্য আমরা কোনো দলমত বা জাতি ধর্মের বিভেদ করব না, তাহলে সেই রাষ্ট্র কোনোদিনও বহির্শত্রুর আক্রমণে আক্রান্ত হবে না। আজ দেখেন অনেক রাষ্ট্র আজ বহির্শত্রুর আক্রমণে আক্রান্ত হয় কি কারণে? ওই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন গাদ্দার বা মির্জাফর বা ধর্মের বিভেদের কারণে, ভিন্ন গোষ্ঠীর উত্থানের কারণে কিন্তু এরকম হয়ে থাকে। আজ দেখেন মধ্যপ্রাচ্য বলেন, এই আফগানিস্তান বলেন, আজ বহির্শত্রু সেখানে জায়গা পাওয়ার কারণেই আজকে আফগানিস্তান ধ্বংস হলো, আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র ধ্বংস হচ্ছে। সুতরাং আমরা মদিনা সনদ থেকে এই শিক্ষা গ্রহণ করব যে আমরা দেশের হেফাজতের জন্য কোন দল মত ধর্ম বর্ণের ভিন্নতাকে আমরা কখনোই প্রশ্রয় দেব না। এছাড়া মদিনাতে আরেকটা বিশেষ ঘটনা সংঘটিত হলো, সেটা হচ্ছে নববধূ হিসেবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবি হিসাবে গ্রহণ। মনে রাখতে হবে এটা ছিল আল্লাহ পাকের প্রত্যক্ষ নির্দেশনার প্রেক্ষিতেই। দ্বিতীয় হিজরি 623 থেকে 24 খ্রিস্টাব্দ, এই সময়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। কেবলা পরিবর্তন হয় এবং মুসলমানদের উপর কুফফারে কুরাইশের প্রথম আক্রমণ, বদর যুদ্ধ এবং রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ। অর্থাৎ দ্বিতীয় হিজরির ঐতিহাসিক ঘটনার মধ্যে একটি অন্যতম হলো ঐতিহাসিক বদর যুদ্ধ। সংক্ষেপে আমরা জানি 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলায় মাত্র 313 জন প্রায় নিরস্ত্র সাহাবীদেরকে আল্লাহ পাক তার মদদে এবং তার সাহায্যে বিজয় দান করে মুসলমানদেরকে পৃথিবীর ইতিহাসে এমন ভাবে পরিচয় করাইলেন যে মুসলিম জাতি কোনো গতানুগতিক জাতি নয়, বরং আল্লাহ পাকের মদদ এবং সাহায্য এই জাতির সাথে রয়েছে। সুতরাং এটা প্রমাণিত হয় বদরের যুদ্ধের মাধ্যমে। তৃতীয় হিজরি অর্থাৎ
624 থেকে নিয়ে 625 খ্রিস্টাব্দ। এই সময়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম। উহুদ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এই হিজরিতেই, এবং হযরত জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ। জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকাল এই হিজরিতে হয়েছিল। তো চতুর্থ হিজরি অর্থাৎ 625 থেকে নিয়ে 626 খ্রিস্টাব্দ রজি ও বীরে মাউনার ঘটনা। রজিতে 10 জন এবং বীরে মাউনায় 70 জন বড় সাহাবী শহীদ হয়েছিলেন। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। কাফেরদেরই একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দ্বীন শিক্ষার জন্য সাহাবীদের একটি জামাতকে দাওয়াত করে নিয়েছিলেন, কিন্তু অন্যান্য কাফেররা সেটা বরদাস্ত করেন নাই। এরকম নিরস্ত্র, এরকম আল্লাহর দায়ীদেরকে তারা নির্মমভাবে শহীদ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আব্দুল্লাহ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ। পঞ্চম হিজরি 626 থেকে নিয়ে 627 খ্রিস্টাব্দ খন্দক যুদ্ধ, বনি কুরাইজাকে মূলোৎপাটন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর মিথ্যা অপবাদ আরোপ এবং আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের মাধ্যমে সেই মিথ্যা অপবাদকে রহিত করা এবং তার পবিত্রতার ঘোষণা। হযরত জয়নাব বিনতে জাহাশ ও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ। হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকাল। ষষ্ঠ হিজরি 627 থেকে নিয়ে 628 খ্রিস্টাব্দ বায়াতে রিদওয়ান, হুদাইবিয়ার সন্ধি, রাজা বাদশাদের নামে পত্র প্রেরণ, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ। সপ্তম হিজরি খাইবার যুদ্ধ, নবীজিকে বিষ প্রয়োগ করে হত্যার পায়তারা, উমরাতুল কাজা আদায়, সাফিয়া ও মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে বিবাহ। সপ্তম হিজরি খাইবার যুদ্ধ। অষ্টম হিজরি মুতাআর যুদ্ধ, মক্কা বিজয়, তায়েফ অবরোধ ও বিজয়, উমরা এ জিউর রানা, হুনাইন যুদ্ধ, জয়নাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, নবী পুত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনুল আস ও উসমান বিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর ইসলাম গ্রহণ। সম্মানিত দর্শক শ্রোতা, অষ্টম হিজরিতে বিভিন্ন ঘটনার অন্যতম একটি ঐতিহাসিক ঘটনা হচ্ছে মক্কা বিজয়। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অষ্টম হিজরিতেই 10,000 সাহাবীদেরকে নিয়ে তিনি তার জন্মভূমি মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের সময় যেই বিশেষ ঐতিহাসিক ঘটনা, সেটা হলো যেই কাফেরদের নির্যাতনে নিপীড়নে নিষ্পেষিত হয়ে সেই আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে রেখে এসে তিনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন মদিনাতে, সেই দুশমন কাফেরদেরকে তিনি সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। কাফেররা ভয়ে আতঙ্কিত হয়েছিল, ভেবেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে আমাদেরকে হত্যা করবেন, রক্তের বন্যা বয়ে দিবে পুরো মক্কায়, কেননা আমরা তো এমন কোন জুলুম নির্যাতন নিপীড়ন বাকি রাখি নাই যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সাথে করিনি। কিন্তু ফলাফল হলো সম্পূর্ণ আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীকে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। আমরা যদি তার একটা এই যুগের উদাহরণ দেখি, যে তারই ধারাবাহিকতায় আফগানিস্তানের তালেবানরা সেই দীর্ঘ 20টি বছর ইঙ্গো মার্কিন এবং তার মিত্রদের সহ দেশীয় দালাল চক্রের কত জুলুম নির্যাতন নিপীড়ন 20টি বছর বরদাস্ত করার পরেও সেই তার দালালদেরকে এবং তার প্রতিপক্ষদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। আমরা মনে করি এই শিক্ষা তারা মক্কা বিজয় থেকেই গ্রহণ করেছে। নবম হিজরি অর্থাৎ 630 থেকে নিয়ে 671 খ্রিস্টাব্দ আমুল উফুদ বা বিভিন্ন প্রতিনিধি দল আগমনের বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে প্রথম হজ আদায়, তাবুক যুদ্ধ, নবী কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
বাদশাহ নাজ্জাশী ও মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করে। 10ম হিজরি 632 খ্রিস্টাব্দ হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান প্রেরণ, বিদায় হজ, বিশ্ব মানবতার উদ্দেশ্যে ঐতিহাসিক আখেরি ভাষণ, বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন, আরব অনারবের মাঝে কোনো বিভেদ নাই এবং আজকের দিন যেরকম পবিত্র তদ্রূপ সমস্ত মানুষের রক্ত তোমাদের কাছে এরকম পবিত্র। অন্যায়ভাবে কোনো মানুষের রক্ত হরণ করা যাবে না, রক্ত প্রবাহিত করা যাবে না। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবতাকে এক ও অভিন্ন আখ্যায়িত করে সকল বিভেদের প্রাচীর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণে। এবং এই হিজরিতেই নবীপুত্র হযরতে ইব্রাহিম আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। 11তম হিজরি 632 খ্রিস্টাব্দ অর্থাৎ 29 সফর 27 মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আরম্ভ হয়। তার নাতি অর্থাৎ পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে অভিযান তথা নবী জীবনের সর্বশেষ সারিয়া বা যুদ্ধ অভিযান প্রেরণ। সোমবার 12 রবিউল আওয়াল 28 জুন চাষতের সময় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব উম্মতের কান্ডারি তার উম্মতদেরকে শোক সাগরে ভাসিয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার যেই ওসিয়ত ছিল সেটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ, নামাজের ব্যাপারে তোমরা সতর্ক থেকো, নামাজের ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করো, খবরদার তোমাদের থেকে নামাজ ছুটে যাবে এমনটা আমি কখনোই আশা করি না, বিশ্বাস করি না। এজন্য তার বিদায়ী মুহূর্ত একেবারে মৃত্যুকালীন সময়ে মানুষ যখন একেবারে নিজেকে ভুলে যায়, সব ভুলে যায়, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে যেই কথাটা বলে গেছেন সেটা ছিল সালাত এবং অধীনস্থদের সাথে ভালো আচরণ করা। অর্থাৎ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এই দুটি হকের ব্যাপারে বিশেষ করে তিনি আমাদেরকে ওসিয়ত এবং নসিহত করে গেছেন। সুতরাং হে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের খেদমতে বিনয়ের সাথে অনুরোধ থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথাটা এই নামাজ, এই নামাজকে যেন আমরা অবশ্যই গুরুত্বের সাথে যথাযথভাবে সম্মান দিয়ে হক আদায় করে আমরা যেন বিশুদ্ধ তেলাওয়াতে এই সালাতকে যথাযথভাবে আদায় করি। এই সালাত যেন আমার সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, আমার পরিবারের প্রতিটি সদস্য যেন নামাজি হয়, এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ যেন, প্রত্যেক মুসলমান যেন অবশ্যই নামাজি হয়, এ ব্যাপারে যেন দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখে। এরপরে 12 রবিউল আওয়াল বুধবার রাতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা মুবারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফন সম্পূর্ণ হয়। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীর 10 বছর। আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর একটি আদর্শ রাষ্ট্র মানব ইতিহাসে উপহার দিয়েছিলেন, যেই শৃঙ্খলিত রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাতে পারবে না। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পূর্বে গোটা মদিনায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল। ক্ষুধা এবং দারিদ্রতা সহ সমস্ত নিপীড়ন আর নিষ্পেষিত হচ্ছিল মদিনা। আর সেই মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন এমন মদদ এবং সাহায্য করেছিলেন যে মদিনাবাসী যাকাতের টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো, কাউকে যাকাত দেওয়ার মতন অভাবী পেত না। অথচ একসময় মরা কুকুরের গোশত নিয়ে কাড়াকাড়ি করত সেই মদিনাবাসী। আল্লাহ পাক এই অর্থনৈতিক বিপ্লব, মানবের উৎকর্ষ সাধন, মানবিকতার চূড়ান্ত শিখরে অবস্থান যেই কারণে ঘটেছিল, সেটার কারণ ছিল আল্লাহ প্রদত্ত ওহীর আলোয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নিপুণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার বাদৌলাতে এত সুন্দর বরকতময় রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আজ বিশ্ববাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের ধর্ম বর্ণের ভিন্নতা যাই থাকুক, যদি সত্যিকারের সঠিক বিবেচনা দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা যদি সামনে রাখি, তাহলে অবশ্যই আমরা একজন ভালো মানুষ হিসেবে খ্যাতি লাভ করব। যদি সমাজে তার আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে পারি, অবশ্য সেই সমাজটি সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ হিসেবে খ্যাতি পাবে। যদি কোনো রাষ্ট্র তার রেখে যাওয়া আদর্শ গ্রহণ করে, অবশ্যই সন্দেহাতীত ভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি সেই রাষ্ট্র উন্নতির, সার্বিক উন্নতির সর্বোচ্চ শিখরে অবশ্যই অবস্থান করবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলছি। তাই মানবতার কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, কোন মুসলমানদের দোষ ত্রুটির কারণে আপনারা মেহেরবানি করে ইসলামকে কলঙ্কিত এবং কলুষিত করবেন না। কোন ব্যক্তি বিশেষ ইসলামের নাম ধারণ করে বিপদগামী হতে পারে। ইসলামের মধ্যে অনুপ্রবেশকারী মুনাফিকের গোষ্ঠীরা ইসলামের প্রথম যুগেও ছিল, আজও থাকতে পারে, যেমন IS সহ এরকম বিপদগামী কিছু জঙ্গি সংগঠন আজ ইসলামকে কলুষিত করছে। আমরা ইসলামী জিহাদের কথা অস্বীকার করি না, বরং এটা বলতেই হবে ইসলামের শাশ্বত পুত পবিত্র জিহাদ রয়েছে মানবতার কল্যাণ সাধনের জন্য। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছে, ক্যান্সারে আক্রান্ত রোগী যদি প্রাথমিক এবং সার্বিক চিকিৎসার আলোকে যদি তাকে সুস্থ করা না যায়, তাকে বাঁচানোর জন্য তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে নিরাপদ এবং হেফাজতে রাখার জন্যই একজন দক্ষ বিচক্ষণ ডাক্তার যেমন ক্যান্সার আক্রান্ত অংশকে কেটে দিয়ে তার বাকি অংশকে নিরাপদ এবং হেফাজত করে, তদ্রূপ জিহাদের বিধানটা কেবলমাত্র তাৎক্ষণিক। যখন কোনো মানুষ এরকম বিপদগামী হয়ে যায়, তখন সে নিজে বিপদগামী হয়, অন্য মানুষকেও তাকে তার সেই পথের পথিক বানাতে চেষ্টা করে এবং সত্য, সুন্দর এবং ন্যায় ইনসাফের বিরুদ্ধাচরণ করে, সত্যকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করার পায়তারা করে। তাদেরকে যখন কোনোভাবেই সুপথে, সঠিক পথে ফিরিয়ে আনা না যায়, তখনই কেবলমাত্র জিহাদের প্রয়োজন হয়। অন্যায়ভাবে শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তার উপর জিহাদ আরোপ করার বিধান ইসলামে দেয় নাই। অন্য ধর্ম অবলম্বীদের কোনো উপাসনালয়ে আঘাত করার জন্য ইসলাম অনুমতি দেয় নাই। এমনকি যে ধর্মের অনুসারী হোক, সে যদি ধর্মীয় উপাসনালয়ে অবস্থান করে, এই সমস্ত ধর্মীয় যাজকদের উপর আক্রমণ করা ইসলাম হারাম করে দিয়েছে। নারী শিশুদের উপর আক্রমণ করা ইসলাম হারাম করে দিয়েছে। কেবলমাত্র সম্মুখ যুদ্ধে যারা মুসলমানদের বিরুদ্ধে আসে, কেবলমাত্র তাদের বিরুদ্ধে ইসলাম জিহাদের কথা বলেছে। আজ এই জিহাদকে অন্যায়ভাবে অপব্যাখ্যা দিয়ে আজ বিভিন্ন বিপদগামীরা আজ ইসলামকে কলঙ্কিত এবং কলুষিত করার জন্য চেষ্টা করতেছে। সুতরাং তাদের চক্রান্তে আক্রান্ত কোনো মুসলমান তো হবেনই না, এবং অমুসলিমদেরকে অনুরোধ করব, তাদের দোষের কারণে আপনারা মেহেরবানি করে ইসলামকে ভিন্ন চোখে দেখবেন না, বরং ইসলামের বিধান হলো অমুসলিমদের অধিকার সুরক্ষার ব্যাপারে ইসলাম সতর্কতা আরোপ করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তি জীবনে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিপদ অমুসলিমরা অভিযোগ নিয়ে আসলো যে তাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত কমিটি দিয়ে যাচাই বাছাই করলেন কে এই নাক ভেঙেছে। তিনি যখন ব্যর্থ হলেন, তখন অমুসলিমদেরকে ডেকে বললেন যে তোমরা আমার নাক ভেঙে দাও, কারণ আমি ওমর শাসক হয়েও তোমাদের মূর্তির নাক কে ভেঙেছে সেটার তথ্য যেহেতু আমি দিতে ব্যর্থ হয়েছি, সুতরাং আজ আমার নাক তোমরা ভেঙে দাও। অমুসলিমরা তার এই সিদ্ধান্তে খুশি হয়ে গেলেন, অনেকে মুসলমান হলেন, বললেন যে সত্যিকারে আপনি ইনসাফকারী, ইসলাম সত্যিকারে ইনসাফের ধর্ম। সুতরাং আজ যারা অমুসলিমদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে নিজেদেরকে মুজাহিদ মনে করেন, তারা অবশ্যই ভুল পথে আছেন, অন্যায় পথে আছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ আমরা তাদের সামনে পেশ করব, তাদের সাথে ভালো আচরণ করব, উত্তম ব্যবহার করব। তবে এর মানে এই নয় যে ইসলাম আক্রান্ত হলে আমরা ঘরে বসে শুধু তসবিহ জপব আর সবর করব, ধৈর্য ধারণ করব না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে যেরকম সৌহার্দ্য এবং সম্পূর্ণ উত্তম ব্যবহারের কথা যেরকম ইসলাম শিক্ষা দিয়েছে,
তদ্রূপ উত্তম ব্যবহারের বিরুদ্ধাচরণ যারা করে, সত্য সুন্দর ন্যায়ের বিরুদ্ধাচরণ যারা করবে, এরকম পৃথিবীতে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, শান্তির বিঘ্ন যারা ঘটাবে, যারা অন্যায়ভাবে ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবে, তাদের মোকাবেলা করার জন্যই বদর, উহুদ, খন্দক, হুনাইন সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বিভিন্ন জিহাদে নেতৃত্ব দিয়ে তারও দৃষ্টান্ত আমাদের মাঝে তিনি রেখে গেছেন। সুতরাং আমরা সেই কথাই বলতে চাচ্ছি, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এজন্য এখানে যেরকম ধৈর্য সহনশীলতার কথা বলা হয়েছে, তদ্রূপ ধৈর্য বিঘ্ন সৃষ্টিকারী এরকম অপারেশনের রোগীর মতন, যদি প্রাথমিক চিকিৎসা ভালো না হলে তাকে যেরকম অপারেশন করতে হয়, তদ্রূপ ইসলাম প্রয়োজনের তাগিদে জিহাদের কথা বলেছে। সুতরাং আজ আমরা এরকম ইসলামের কথা বলতে গিয়ে ইসলামের এক অংশ পেশ করি, আর এক অংশকে আড়াল করে দেই, ইসলামকে অঙ্গহানি করি, তথাকথিত ইসলামের প্রেমিক নিজেকে দাবি করে। সুতরাং এমনটা যেন আমরা না করি। আমরা সকলকে অনুরোধ করব, ইসলামের সঠিক সমহিমায় উদ্ভাসিত হন, ইসলামের সঠিক স্বরূপ আপনারা উপলব্ধি করুন, তাহলেই আপনারা ইসলামের প্রতি মুগ্ধ হবেন। ইসলামের প্রতি আপনাদের অর্পিত সকল অভিযোগ আসলেই আপনাদের পক্ষ থেকেই দূর হয়ে যাবে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমরা ধারাবাহিকভাবে এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথ্য ভিত্তিক আপনাদের কাছে উপস্থাপন করব। মেহেরবানি করে সকল ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ আপনাদের সকলকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুক। আমি আবারও শেষ অনুরোধ, আমাদের মাদানী টিভি এমটি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে মেহেরবানি করে করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কলিজার টুকরা উসামার জন্য আমরা উসামার নামকরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে অনেক ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের ছেলে উসামার ব্যাপারে বলেছেন যে, উসামা যদি ছেলে না হয়ে মেয়ে হতো, আমি তার গোটা দেহ সোনা দিয়ে মাড়াই করে দিতাম। এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে। তার বাপকেও যেমন ভালোবাসতেন, তার ছেলেকেও ভালোবাসতেন। আমার উসামার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে প্রকৃত মানুষের মতন মানুষ হিসেবে কবুল করেন। সেই উসামার মতনই যেন দিনের জন্য তার জীবন, জৈবন, গোটা সর্বস্ব যেন উৎসর্গ করতে পারে।